সাহাবী আজমান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া হাবিবাল্লাহ কাইফা ইউমকিন হাযা, এটা কিভাবে সম্ভব? লোকটা তো আমাদের সাথী। আল্লাহর হাবিব বলেন, তার জীবনের গতিবিধি লক্ষ্য রাখবে তোমরা। দেখা গেল লোকটা যুদ্ধের ময়দানে গেল, একটা কাফের মুশরিক ওই মানুষটাকে, ওই সাহাবীটাকে একটা তরবারি মারলো, ব্যথায় অস্থির হয়ে গেল, ব্যথা সহ্য করতে পারতেছে না। ওই মুমূর্ষ প্রায় সাহাবীটা তার পেটের মাঝে একটা চাকু লাগাইয়া ব্যথার কারণে আত্মহত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা। সাহাবীরা কি বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, রহমতের নবীর জবান থেকে যা বের হয় তাই সত্য। আসলেই লোকটা যারা আত্মহত্যা করে তারা জাহান্নামী হয়ে যায়। নবীর সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী হলো আশারায়ে মুবাশশারা। রাসূল পাক বলেছেন যে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার নবী এত বড় মর্যাদাশীল, আল্লাহ পাকের কাছে আমার নবীর হাত আসমানের দিকে উঠাই দেয়, সাথে সাথে আরশ আজিমে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কদম মোবারক একটুখানি আকাশের দিকে তুললে আরশে আজিমে চলে যায়। হাদিস শরীফের মাঝে আছে, আমার নবী যে গাছ দিয়ে, কোন ফলহীন গাছের নিচ দিয়ে গেলে সাথে সাথে ফলহীন গাছটার শাখের মাঝে ফল ধরে যেত। সুবহানাল্লাহ। আমার নবী দস্তে মোবারক দিয়ে কোন চারা রোপণ করলে কিছুদিনের মাঝে ফল হয়ে যেত। একবার হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চারা বপন করলেন। 100টা খেজুরের চারা, সবগুলি খেজুরের চারা রোপণ হয়ে গেছে। সাহাবীরা দেখতে পায় যে প্রতি বছর 99টা খেজুরের চারায় বছরে 2 বার খেজুর হয়। সুবহানাল্লাহ বলেন। তো বাৎসরিক এক ফসল, কিন্তু একটা খেজুর গাছে মাত্র একবার, বছরে একবার খেজুর হয়। সাহাবীরা তালাশ করতে লাগলো, কারণ কি 99টা গাছের মাঝে বছরে 2 বার খেজুর হয়, আর একটা খেজুর গাছে মাত্র একবার খেজুর হয়। কারণ কি, এই খেজুর গাছগুলো রহমতের নবী নিজের হাতে বপন করেছে। তো একটা খেজুরের চারায় একবার আর 99টায় 2 বার, কারণটা কি? খাবার নিয়ে জানা গেল রহমতের নবীর দস্তে মুবারকের হাতে 99টা খেজুরের চারা বপন করেছেন, আরেকটা খেজুরের চারা বপন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো ফলো তো করতে হবে তাকে, কারণ উনি নিচ থেকে কোনো কথা বলেন, উনি কথা কোথা থেকে বলে? উপর থেকে আসে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিচ থেকে কোনো কথা বলে না, সব কিছু ওহী আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিল হয়। রাসূলের সাথে কাউকে তুলনা দেয়া যাবে না, এটা মনে রাখবেন। রাসূল পাকের যুগে এক লোকের নাম হলো মুসাইলাম। নাম কি? মুসাইলাম। আপনারা আমেরিকার মানুষ, অত্যন্ত জ্ঞানী গুণী লোক। লোকটা বলতেছে যে কি, আমার কাছে ওহী আসে। নাউজুবিল্লাহ বলেন। ওহী কারো কাছে আসে? ওহী আসার দরজা বন্ধ। মুসাইলামা বলছে আমার কাছে ওহী আসে। ঠিক আছে, কিভাবে ওহী আসে? হ্যাঁ আসে। ওহীর অবস্থা কেমন হয়? যখন ওহী নাযিল হয় মুসাইলামা এটা চিৎকার মারে, বিকট, হ্যাঁ
এইভাবে একটা চিৎকার মারে। তার আশেপাশে লোক যেগুলি জড়ো হয়ে যায়, বলে কি হলো কি হলো, কয় আমার উপর ওহী নাযিল হয়েছে। কয় এরকম মাথা খারাপ নবী তো আর দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, এত ভদ্র, এত সুন্দর, উনি তো কোনোদিন চিল্লাচিল্লি করে না। আর ঠিক আছে, তোমাকে আমরা নবী মানবো, কিছু প্রমাণ দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে। কি ডকুমেন্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রায় আকাশ থেকে ওহী নাযিল হয়। সুবহানাল্লাহ। ও মুসাইলামা, তোমার উপর কি কোনো ওহী নাযিল হয়? কয় হ্যাঁ, ওহী নাযিল হয়। নাউযুবিল্লাহ। কয় ঠিক আছে, তুমি আমাদের কিছু সূরা পড়ে শোনাও। কয় সূরা কোনো ব্যাপার হইল নাকি, এগুলি প্রতিদিনই আমার উপর নাযিল হয়। কয় ঠিক আছে, শোনাও। এবার মুসাইলামা সূরা শোনাচ্ছে। ট্রেন তো এরকম আসবে যাবে 24 ঘন্টায়, তাই না? কাজে আমার কোনো অসুবিধা নাই। আপনাদের অসুবিধা আছে? মুসাইলামা বলেন আমার উপর ওহী নাযিল হয়। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় আমার উপর ওহী নাযিল হয়, সূরা নাযিল হয়। কয় সূরা শোনাও। এবার মুসাইলামা সূরা শোনাই দিল এইভাবে, আল ফিলু মাল ফিলু লাহু খুরতুমুন তাবিলু লাহু ওয়াজনুন লাহু জামবুন ওয়াবিলু। আপনাকে কোন সূরার সাথে মিলছে? আপনাদের সূরা ফিল আছে না, আছে কিনা? কোরআন শরীফের মধ্যে একটা ফিল আছে, সূরাতুল। ওই দেখলা আমার উপরে সূরা ফিল নাযিল হয়েছে। আল ফিলু মাল ফিলু লাহু খুরতুমুন তাবিলু লাহু জামবুন ওয়াবিলু। আপনারা তো অর্থ বুঝতেছেন না, আমি বলি। একটা হাতির আছে লম্বা সুর এবং লম্বা একটা লেজ। আচ্ছা, এটা কোন সূরা হইল? ঠিক আছে, আরেকটা সূরা শোনাও। কেমন? মুসাইলামা বুঝতে পেরেছি তোমার ক্যাপিটাল কতটুকুন, তোমার পুঁজি কতটুকুন। তুমি পারলে না সূরা ফিলের মতো সূরা বানাতে, তবে কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা আমার নবীর শানে আল্লাহ পাক নাযিল করে দিলেন এইভাবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবচেয়ে ছোট সূরা। কয় আমার উপরে তো কাউ এরকম সূরা নাযিল হইছে। কয় তাই নাকি? কয় শোনাও। এবার মুসাইলামা শোনায়, ইন্না আ'তাইনাকাল আফআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুসাইলামার যেই এক মূর্খ কিছু ভন্ডমন্ড থাকে কিনা, সব পীরের তো কিছু মুরিদ থাকে, ভালো হোক আর খারাপ হোক, আছে কিনা? মুসাইলামার মুরিদেরা কয়, এর ভক্তরা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবী, আপনার উপর যে সূরা নাযিল হইছে, এটা যদি আমরা তেলাওয়াত করতে যাই তাহলে ভূমি করে মরে যাব। আহা, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন, আর কোথায় মুসাইলামার উপর মিথ্যা বাণী। ইহুদি তিনটা ইহুদি চলে আসছে। আমরা শুনেছি আপনি নাকি রাতারাতি তাওরাত জবুর ইনজিল নকল করে কোরআন গুলি লেখেন, জিনদের আশ্রয় নিয়ে আপনি নাকি কোরআন লেখেন। নাউজুবিল্লাহ কোন। আমার নবী কিছুই বলে না। আহা, ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। আমি একটা কথা শেষের দিকে একটা চিত্র তুলে আমি শেষ করে দিব। আমি আল্লাহর হাবিব ডেকে বলে, ইহুদিরা তোমাদের মনে কি চাই তোমরা বলো। ইহুদিরা ডেকে বলে, ও মুহাম্মদ, আমরা শুনেছি তোমার উপর নাকি কোরআন নাযিল হয়। বলে হ্যাঁ। তুমি কি তোমার কোরআন থেকে একটুখানি কালামে পাক তেলাওয়াত করে শোনাবে? সুবহানাল্লাহ বলে। আহা, আমার নবী তো চায় কোরআনে পাক শোনাতে। আহা, আমার নবী যদি, আমার নবীর কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত করত, তার কত সুন্দর কণ্ঠ ছিল।
আমার নবী কণ্ঠ মুবারক দিয়ে যদি কালামে পাক তেলাওয়াত করতেন, তার পাশে যদি উট বকরি ভেড়া থাকতো, মাথার উপরে যদি পক্ষী কুল থাকতো, পক্ষীরা উড়াল ছেড়ে দিয়ে, জন্তুরা ঘাস খাওয়া পানাঘাটে ছেড়ে দিয়ে রহমতের নবীর কালামে পাক তেলাওয়াত শুনতো। এই ছিল তার কণ্ঠ। আমার নবী ডেকে বলে, ইহুদিরা তোমরাই বলো আমি কোন সূরা থেকে আমি তেলাওয়াত করব। ইহুদিরা ডেকে বলে, প্রথম সূরাটাই সূরা বাকারাই আপনি পড়েন। আমার নবী কোরআন তেলাওয়াত এইভাবে শুরু করে দিলেন, আলিফ লাম মিম পড়েন, আলিফ লাম মিম।